Hi everyone, welcome back to our YouTube channel Tutorial Home My Electrical। তো তোমরা সবাই জানো যে WBSCDCL এক্সাম রেজাল্ট পাবলিশ হতে অনেক দেরি হচ্ছে। তো এই দেরি হওয়ার কারণে অনেক স্টুডেন্টদের মধ্যে ফ্রাস্ট্রেশনের সৃষ্টি হচ্ছে, তাদের মধ্যে স্ট্রেসের সৃষ্টি হচ্ছে, তারা ভাবছে রি এক্সাম হবে কিনা, এরকম অনেক চিন্তা ভাবনা তাদের মনের মধ্যে ঘুরপাক হচ্ছে। সেগুলো আবার সাইমনটেনিয়াসলি ভাবে স্ট্রেসের সৃষ্টি করছে, যেটা শরীরের পক্ষে ভালো না, মনের পক্ষে ভালো না। অন্য এক্সামের প্রিপারেশন নিতেও সেই স্ট্রেস বাধা দিচ্ছে। তো আজকের ভিডিওতে আমি সেই সব স্ট্রেস ম্যানেজমেন্ট করার উপায় সম্বন্ধে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমি স্ট্রেস ম্যানেজমেন্ট করার 5টি উপায় সম্বন্ধে আলোচনা করব। আমি আশা করব তোমরা এই ভিডিওটি স্কিপ না করে 5টি উপায় সম্পূর্ণ দেখো। তো আশা করি তোমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট করতে অনেকটাই সুবিধা হবে। আর এরকম ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আমি যে প্রথম পয়েন্টে আলোচনা করব বা প্রথম পয়েন্টে যে পয়েন্টটা সম্বন্ধে আলোচনা করা আমি প্রয়োজন বলে মনে করি, সেটা হচ্ছে তোমরা বারবার বলছো রি এক্সাম হবে। তোমরা ভাবো তো রি এক্সাম কেন হবে? রি এক্সাম হবার কোনো কি ভ্যালিড কারণ আছে? না, তোমরা শুধু গুজবে কান দিয়ে বলছো রি এক্সাম হবে। রি এক্সাম হতে গেলে অনেক ভ্যালিড কারণ থাকতে হয়, তারপরেই রি এক্সাম হয়। তো আমি বলবো এসব গুজবে তোমরা কান দিও না। তোমরা বাস্তবভাবে চিন্তা ভাবনা করো যে রি এক্সাম কেন হবে। রি এক্সাম হবার কোনো ভ্যালিড কারণ নেই। তোমরা রি এক্সাম কেন হবে চিন্তা ভাবো, পজিটিভ ভাবে চিন্তা ভাবনা করো। সেসব পজিটিভ ভাবে চিন্তা ভাবনা করলে স্ট্রেস অনেকটাই তোমাদের মুক্ত থাকবে, তোমার স্ট্রেস মুক্ত থাকবে। তো এটা হলো আমার প্রথম পয়েন্ট। আমি যে দ্বিতীয় পয়েন্টে আলোচনা করব সেই পয়েন্টটা হচ্ছে ইউটিউবে বারবার WBSCDCL রেজাল্ট নিলে কিন্তু স্ট্রেস বাড়বে। এখনকার স্টুডেন্টদের মধ্যে দেখা যাচ্ছে যে তারা বারবার ইউটিউবে সার্চ করছে যে WBSCDCL রেজাল্ট কবে পাবলিশ হবে, WBSCDCL রেজাল্টের আপডেট কি। তো আমি বলবো এইসব WBSCDCL রেজাল্ট আপডেট বারবার ইউটিউবে সার্চ করলে দেখা যাবে যে তোমরা তো কোনো ভ্যালিড আপডেট পাবে না। তোমাদের শুধুমাত্র তোমাদের স্ট্রেস বাড়বে। সাইক্লিক ব্যাপার, তোমরা এসব WBSCDCL রেজাল্ট সম্বন্ধে জানতে চাইবে, কোনো ভ্যালিড আপডেট পাবে না, তোমাদের মনের মধ্যে নেগেটিভিটি অ্যারাইজ করবে। নেগেটিভিটি অ্যারাইজ করার ফলে তোমাদের স্ট্রেস বাড়বে, সাইক্লিক ভাবে স্ট্রেস বাড়বে। তাই আমি তোমাদেরকে এটা করতে মানা করব। যে দ্বিতীয় পয়েন্টটা আমি মানে তৃতীয় পয়েন্টে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে নেগেটিভ মানুষদেরকে এড়িয়ে চলতে হবে। এখানে এগিয়ে আছে এড়িয়ে হবে, নেগেটিভ মানুষদের এড়িয়ে চলতে হবে। নেগেটিভ মানুষদের এড়িয়ে চলার আগে আইডেন্টিফাই করতে হবে নেগেটিভ মানুষ কোনগুলো। নেগেটিভ মানুষ কোনগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে এড়িয়ে চলতে হবে। অনেক নেগেটিভ মানুষ আছে বা নেগেটিভ স্টুডেন্ট আছে, তারা হয়তো তাদের স্কোর কোনো কারণে খারাপ এসছে বা তারা কোনো কারণে এক্সাম অ্যাটেন্ড করতে পারেনি, তারা শুধুমাত্র নেগেটিভিটি ছড়ায় যায় রি এক্সাম হবে, কারণ রি এক্সাম হলে তাদের সুবিধা হবে অবশ্যই, তাই জন্যই তারা নেগেটিভিটি ছড়াচ্ছে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, এসব গ্রুপের মধ্যে অনেক নেগেটিভ স্টুডেন্ট আছে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে এড়িয়ে চলতে হবে। তারা যদি নেগেটিভিটি ছড়াতে চায় তো তাদের জানতে হবে তোমার কাছে ভ্যালিড কোনো গ্রুপ আছে কি বা কোনো অফিসিয়াল আপডেট আছে কি। এটা হচ্ছে তোমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট করার সবচেয়ে বড় উপায়, সেটা হচ্ছে নেগেটিভ মানুষকে এড়িয়ে চলতে হবে। ঠিক আছে, তারপরের পয়েন্ট, যে পয়েন্টের সামনে আমি আলোচনা করার প্রয়োজন বলে মনে করি, যে নেগেটিভ থট পজিটিভ ওয়েতে চ্যানেলাইজ করতে হবে। এটা কিরকম? যে আমাদের মনের মধ্যে অনেক নেগেটিভ চিন্তা ভাবনা আসে যে রি এক্সাম হবে কিনা, এক্সাম পাবলিশ, রেজাল্ট পাবলিশ হতে এত ডিলে হচ্ছে, কি করব আমরা, অন্য অন্য প্রিপারেশন নিতে পারছি না, এইসব নেগেটিভ চিন্তা ভাবনা এরাইজ করে। এই নেগেটিভ চিন্তা ভাবনাকে আমরা কি করব, যে আমরা এইভাবেই ভাববো যে আমাদের এক্সামের রেজাল্ট পাবলিশ হতে দেরি হচ্ছে। এটার ফলে কি, আমাদের ইন্টারভিউ, আমার স্কোর তো ভালো এসছে মোটামুটি, অ্যান্সারকে দেখে আমি যেটা বুঝতে পারছি যে আমার স্কোর ভালো এসছে, তাই এই যে আমি এক্সট্রা টাইমটা পাচ্ছি, এক্সট্রা টাইম ইন্টারভিউ প্রিপারেশনের জন্য পাচ্ছি, আমার এই এক্সট্রা টাইম পাওয়ার জন্য কিন্তু আমার ইন্টারভিউ প্রিপারেশনটা ভালো হচ্ছে। এইসব ভাবে তোমরা চিন্তা ভাবনা করতে পারো। আর আরেকভাবে চিন্তা ভাবনা করতে পারো যে আমার একটা এক্সামের স্কোর তো মোটামুটি ভালোই আছে, এক্সাম তো আর পরের এক্সামটা আমি রিল্যাক্স ভাবে দিই। এভাবে চিন্তা করো ডিসিএল এর স্কোর তো ভালোই আছে, আমি ডিসিএল বাদে অন্য এক্সামগুলো আমি রিল্যাক্স ভাবে দিই। তাহলে কি হবে, তুমি যদি অন্য এক্সামগুলো রিল্যাক্স ভাবে দাও তো দেখা যাবে কি তোমার সেই এক্সামটা মোটামুটি ভালোই হয়েছে। আর সেই এক্সামটা যদি তোমার ভালো হয়ে যায় তাহলে তোমার WBSCDCL এর রেজাল্ট সম্বন্ধে চিন্তা ভাবনা কমে যাবে।
WBSCDCL এর উপর রেজাল্টের উপর তুমি অতটা নির্ভরশীল থাকবে না, ফলে কি হবে, তোমার স্ট্রেস আস্তে আস্তে কমে যাবে। এটা হচ্ছে নেগেটিভ থটকে পজিটিভ ওয়েতে চ্যানেলাইজ করা। যে আমি নেগেটিভ থটগুলো আসছে সেটা পজিটিভ ওয়েতে চ্যানেলাইজ করবো, মানে নেগেটিভ চিন্তা ভাবনাগুলোর ফলে যে আমার পজিটিভ হচ্ছে কিছু, সেটা আমি ভাববো। এটা করলে কিন্তু অনেকটাই স্ট্রেস তোমাদের কম হবে। ঠিক আছে, যে আমি এর পরের যে পয়েন্টে আলোচনা করব 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে প্রিপারেশন জোরালো করতে হবে, যেটা আমি আমার স্টুডেন্ট লাইফে করতাম বা যখন আমার প্রিপারেশন নিতাম তখন করতাম। এটাকে অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো, বাংলা ভাষায় বাংলা একটা প্রবাদ আছে, কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। এটা হচ্ছে এরকম উপায়। তখন যখন আমার ডিপ্রেশনের টাইম হতো, মানে প্রিপারেশন নেওয়ার সময় তো ডিপ্রেশন আসতোই, সেই ডিপ্রেশনের টাইমে আমি কি করতাম, প্রিপারেশন আরো জোরালো করে দিতাম। মানে তখন আমার যে পড়াশোনার যে টাইমিং ছিল সেই টাইম বাড়াতাম। তখন আগে যদি আমি 4-5 ঘন্টা পড়তাম, এখন আমি 7-8 ঘন্টা পড়তাম, মানে ডিপ্রেশন টাইমে 7-8 ঘন্টা পড়তাম। এভাবে প্রিপারেশন আমি জোরালো করতাম। তখন ডিপ্রেশনের সময় বেশি বেশি মক টেস্ট দিতাম। এভাবে আমি আমাকে নিজের মধ্যে পজিটিভ থিঙ্কিংটাকে আমার মনের মধ্যে নিয়ে আসতাম। এখন তোমার ধরো তোমার মক টেস্টের রেজাল্ট ভালো হলো, মক টেস্টে ভালো স্কোর করলে, ভালো র্যাঙ্ক করলে, তো কি হবে, তোমাদের একটা পজিটিভ থিঙ্কিং এরাইজ হবে যে যা একটা পরীক্ষায় তো খারাপ এসছে, তো কি হবে, আমার তো নেক্সট এক্সামে যে আমি প্রিপারেশন নিচ্ছি, নেক্সট এক্সামটা আমার অবশ্যই ভালো হবে। আমার ডিসিএল রেজাল্ট কখন হবে, কি হবে না হবে সেটা পরে দেখা যাবে, কিন্তু আমার যে নেক্সট এক্সামটা আছে, নেক্সট এক্সামটা অবশ্যই ভালো হবে, কারণ আমি প্রিপারেশন ভালো করছি। এভাবে আমি নিজের মধ্যে নেগেটিভ থটকে উড়িয়ে দিয়ে পজিটিভ থটকে আনার চেষ্টা করতাম। আমি আশা করব তোমরাও এই পন্থাটা মেনে চলো, আশা করি তোমাদের উপকারী হবে। তো চলো আজকের মতো বাই, পরের কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ। তো তোমরা এই উপায়গুলি মেনে চলার চেষ্টা করো অবশ্যই, আর এই সময় কিন্তু সবচেয়ে বড় ব্যাপার প্রিপারেশন কন্টিনিউ করো। তো থ্যাংক ইউ, বাই এগেন, বাই।